নমস্কার বন্ধুরা, আমার সুস্বাদু কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে কাঁঠাল দানার ভিতরে ডিম দিয়ে এমন একটা রেসিপি বানাবো যেটা অল্প পরিমাণে নিয়ে আপনি এক থালা ভাত খুব সহজেই খেয়ে নিতে পারবেন এবং এটা দুর্দান্ত খেতে। কাঁঠাল দানার এই রেসিপিটা খেলে অন্যান্য সমস্ত রেসিপি খাওয়া তো ভুলেই যাবেন। তার জন্য জলে অল্প একটু নুন দিয়ে কাঁঠাল দানাগুলোকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। এখানে কাঁঠাল দানাগুলোকে 10 থেকে 15 মিনিট এভাবেই একটু ঢাকা দিয়ে রেখে সিদ্ধ করে নিতে হবে। তারপর সিদ্ধ করা হয়ে গেলে এইবার এই কাঁঠাল দানাগুলো থেকে কাঁঠাল দানা তুলে নিতে হবে, নিয়ে জলটা ফেলে দিতে হবে। এইবার কড়াইতে 1 টেবিল স্পুনের মতন সরিষার তেল গরম করে তাতে একটা শুকনো লঙ্কা দিয়ে দেওয়া হলো। শুকনো লঙ্কাটাকে একটু কালচে করে ভেজে নিয়ে তারপর শুকনো লঙ্কাটাকে তুলে নিতে হবে। এরকম হালকা কালো করে ভেজে নিলে শুকনো লঙ্কাটা দারুণ মুচমুচে হয়ে যাবে। তারপর ওই তেলেই দিয়ে দিতে হবে কুচানো পেঁয়াজ। এখানে মিডিয়াম সাইজের দুখানা পেঁয়াজকে এভাবে কুচি করে এর ভিতরে দেওয়া হলো। এইবার পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এই পেঁয়াজগুলো লাল লাল করে ভাজার পরে দেখবেন এর থেকে একটা খুব সুন্দর ভাজা পেঁয়াজের ফ্লেভার আসে। এইরকম যখন কালার হয়ে আসবে এইবার এগুলোকে তুলে নিতে হবে, আর এর থেকে খুব সুন্দর ফ্লেভারও আসবে। খুব কম তেলেই কিন্তু এখানে আমি পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি। এবার পেঁয়াজগুলো থালার একটা সাইডে তুলে নেওয়া হলো। এবারে যে শুকনো লঙ্কাটা ছিল সেটাকে হাত দিয়ে একটুখানি ভেঙে ভেঙে গুঁড়ো করে নিতে হবে। শুকনো লঙ্কাটা এভাবে হাত দিয়ে ভেঙে ভেঙে একটুখানি গুঁড়ো করে নেওয়া হলো। তারপর এবার সিদ্ধ করে রাখা কাঁঠাল দানাগুলোকে আস্তে আস্তে হাতের সাহায্যে ভালো করে মেখে নিতে হবে। এই কাঁঠাল দানাগুলোকে কিন্তু আপনি হাতের সাহায্যেই মাখবেন। হাতের সাহায্যে মাখলে কি হবে, কাঁঠাল দানার ভিতরে একটু একটু দলা অংশ থাকবে, কিন্তু এটা যদি মিক্সিতে পেস্ট করে নেন তাহলে একদম স্মুথ পেস্ট হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু এই রেসিপিটা খেতে ভালো লাগবে না। সেই জন্য হাতের সাহায্যে এটাকে আগে ভালো করে মেখে নিতে হবে। তারপর এর ভিতরে একটা সিদ্ধ আলু এর সাথে মেখে নেওয়া হলো। সিদ্ধ আলুটাকেও হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। সিদ্ধ আলুটা এই কাঁঠাল দানার সাথে ভালো করে মেখে দুটোকে একসঙ্গে মিক্স করে নেওয়া হলো। তারপর যে শুকনো লঙ্কাগুলো ভেজে গুঁড়ো করে রাখা হয়েছিল শুকনো লঙ্কাটা আস্তে আস্তে এর ভিতর মিশিয়ে নিতে হবে। তার সাথে একটা কুচানো কাঁচা লঙ্কা এর ভিতর মিশিয়ে নেওয়া হলো। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতনই দিয়ে দেবেন এবং সেই সাথে ভাজা পেঁয়াজ এবং অল্প পরিমাণে নুন দেওয়া হলো। যেহেতু কাঁঠাল দানা সিদ্ধর সময় নুন দেওয়া হয়েছিল সেজন্য নুনটা একটু অল্প পরিমাণেই দিতে হবে। তবে কী ভাবছে এর ভিতরে ডিম কোথায়? হ্যাঁ, ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন যে ডিমটা এর ভিতরে কিভাবে ব্যবহার করা হচ্ছে। সমস্ত উপকরণগুলোকে কিন্তু আগে ভালো করে মেখে নিতে হবে, কারণ এই পেঁয়াজের ভিতরে কিন্তু খুব বেশি তেল নেই, অল্প পরিমাণে তেল আছে। এই খাবারটা কিন্তু বেশ স্বাস্থ্যকর। তারপর এটা ভালো করে এইভাবে একদম সমস্তটা মিক্স করে নেওয়া হলো। এইবার সমস্তটা মিক্স করে নেওয়ার পরে এর ভিতরে একটা সিদ্ধ ডিম নিয়ে সিদ্ধ ডিমটাকেও এইভাবে ভেঙে এই ভর্তার সাথে মেখে নিতে হবে। এইভাবে এই সিদ্ধ ডিমটাকে আস্তে আস্তে এর ভিতরে মিশিয়ে নেওয়া হলো। আলু, কাঁঠাল দানা এবং এই সিদ্ধ ডিম যদি একসাথে মেখে এরকমভাবে ভর্তা বানানো যায় এটা কিন্তু দুর্দান্ত লাগে। ভর্তার ভিতরে এই সিদ্ধ ডিমের স্বাদটা কিন্তু অসাধারণ। তবে এখনও এর ভিতরে আরও দুটো ইনগ্রিডিয়েন্টস দেবো যার জন্য এর স্বাদটা বেড়ে যাবে। সমস্ত উপকরণ এইভাবে ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেছে। তবে ডিমের সাদা অংশটাকে কিন্তু একদম হাতের সাহায্যে পেস্ট করে নেবেন না, এরকম একটু বড় বড় রাখবেন। কুসুমটা এর সাথে ভালো করে মিশিয়ে নিলেও ডিমের সাদা অংশটা এইরকম একটু বড় বড় রেখে দেবেন। তারপর এর ভিতরে 1 টিস্পুনের মতন সরিষার তেল দেওয়া হলো। যেহেতু এখন সবাই হেলথ কনসিয়াস, তাই সরিষার তেলের পরিমাণটা কিন্তু কম দেওয়া হলো। আর ভাজা পেঁয়াজের ভিতরে কিন্তু বেশ কিছুটা পরিমাণ সরিষার তেল ছিল। এইবার এর সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এটা ওপরে অল্প একটুখানি লেবুর রস আমি দিয়ে দেব। এখানে আমি কাগজি লেবুর রস দিচ্ছি, এর ফলে সামান্য একটু টক হবে আর হালকা ফ্লেভার আসবে। তবে আপনারা পাতি লেবুর রসও দিতে পারেন। তবে গন্ধরাজ লেবুর রসটা আমি বলবো অ্যাভয়েড করতে, কারণ গন্ধরাজের যদি ফ্লেভার আসে তাহলে ভর্তার ভিতরে যে ভাজা পেঁয়াজের এবং ডিম আলুর যে ফ্লেভার আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। শুধু গন্ধরাজ লেবুরই ফ্লেভার আসবে। সেই জন্য এরকম কাগজি বা পাতি লেবুর রস দিলে হালকা একটুখানি টক হবে
যা এই ভর্তার স্বাদটাকে বাড়িয়ে দেবে। যেরকম ঝাল হবে এবং কাঁঠাল দানা একটা হালকা মিষ্টি আছে, সেই জন্য অল্প মিষ্টি, ঝাল এবং টক তিনটেই এর ভিতরে সমপরিমাণে হয়ে যাবে। এবার এটাকে ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার এর থেকে ছোট ছোট দুটো গোল্লা করে নিচ্ছি ভর্তাগুলোকে সার্ভ করার জন্য হাতের সাহায্যে এইভাবেই ছোট ছোট দুটো গোল করে নিয়ে এবার এগুলোকে আমি প্লেটে তুলে সার্ভ করে দেখাচ্ছি এটা কত সুন্দর হয়েছে। উপরে সামান্য কয়েক ফোঁটা সরিষার তেল ছড়িয়ে দিয়েছি। কাঁঠাল দানা দিয়ে ডিম আলুর এই ভর্তাটা কিন্তু দুর্দান্ত, বিশেষত ডিমের এই সাদা অংশটা যখন মুখে পড়বে এটা কিন্তু দারুণ লাগবে। তো আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে একটা লাইক করুন, পরিবার, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনের সাথে এটি শেয়ার করুন এবং আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।